আছেন, আমাদের মেয়র সাহেব আছেন, ওনারা যদি ব্যাপক ভিত্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি যদি একটু পদক্ষেপ নেন দয়া করে, তাহলে এই দেশের মানুষ বেঁচে যাবে। আমরা কোনো রকমের এই যে ঘামতাম মাথার টাক টাক নিচে নিচে পানি দেখাচ্ছি, টাক বুঝতে বুঝতে হবে সব পানি শেষ হয়ে যাচ্ছে, পেশাব বন্ধ হচ্ছে না। তো এই পরিবেশটাকে যদি ওনারা ব্যাপক বৃক্ষরোপণের যদি কর্মসূচি নেন, এই নদীর ধার দিয়ে একটা বিরাট গ্রিন বেল্ট হতে পারে। 2 লাখ 2.5 লাখ গাছ নদীর ধার দিয়ে একসময় একটা প্ল্যান শুনছিলাম যে শেখ রাসেল নাকি কভার করে নাকি, তাতে যদি ওই নদীর ধারে যদি গ্রিন বেল্ট তৈরি করা যায়, 30,000 40,000 50,000 60,000 গাছ, তাহলে সবুজায়নও হবে, এবার বাড়বে। পাবলিকদের সঙ্গে কিন্তু শেয়ারিং ভিত্তিতে কাজ হয়। আমাদের তো এবারে একটা নদীর দেখবো আমাদের মসজিদের পাশে আলফা পাবলিকের আমাদের সে সময় লাগাইছিল, এখন সেই গাছগুলো অনেক বড় বড়, ওখানে 50-60 মেহগনি গাছ আছে। শেয়ারিং ভিত্তিতে মসজিদ 40% পাবে, পৌরসভা 60% পাবে, এরকম শেয়ারিং ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু অনেক গাছ লাগানো যায়। এই গাছ লাগানোর কোনো বিকল্পই নাই। যে আমাদের এই যে গোলাম সেতু করছে, কংক্রিটের কাজ হয়ে গেছে, এখন এটা সবুজে আচ্ছাদিত করে দেওয়া উচিত। রাজশাহীর যারা মডেল আছে না, রাজশাহী সিটি কর্পোরেশন থেকে মডেল ধরে যা দেখবেন যে কি অবস্থা। সব জায়গায় যদি এটা করে তাহলে সেই ক্ষেত্রে দেশের জন্য ভালো, দশের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমাদের আর এই কষ্ট করে মানুষের কাজ সর্বোচ্চ কথা বলছিলাম আমাদের আচ্ছা ঠিক আছে, প্রিয় মানুষ কথা কবি ওই ব্যবসায়ী এর মধ্যে বলে রাখি, আমাদের এই কাজে সহযোগিতা করতেছে আমাদের আলহেরা মাদ্রাসার এই যে আমাদের শরীফ সাহেব এবং বাচ্চারা, এরা গরমের মধ্যে অক্লান্ত পরিশ্রম, এবং সাথে আমাদের এই যে ভাই ভাইচারা এদেরকে একটু উদ্বুদ্ধ করতেছে জনসেবা কিভাবে করতে হয়। এরা তো না দেখলে শিখবে না। এরা দেখুন কি আমাদের চাচারা, আমাদের দাদারা এগুলো করছে, তাদেরও এগুলো দেখে দেখে শিখবে যে মানুষকে শরবত খাইতে হবে, কি কি করতে হবে। ক্রান্তিকালে, দেশের ক্রান্তিকালে এরা একসময় শিক্ষার্থী এবং শিক্ষক শরবত খাওয়ানোর সহযোগিতা করছে। ধন্যবাদ জানাই এবং মুরাদ ভাইকে, যিনি এমন একটা উদ্যোগ নিয়েছেন। ওখানে যাওয়ার পরে আপনারা শুরু করবেন, এবং এই যে জনসচেতনতামূলক যে আমাদের মেসেজগুলা আমাদের সাংবাদিকরা এখানে আসছে, ওনারা বলবে, আপনারা সবাই বলবেন। আর আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু, আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আমি যে হচ্ছে প্রচন্ড দাবদাহ কুষ্টিয়া জেলা জুড়ে চলছে। আজকে হচ্ছে 42 ডিগ্রি তাপমাত্রা, যেটা হচ্ছে সারাদিন বেরোনো যায়। আমি